ছোট শিশু বাচ্চা তার মায়ের কোলে বসে পিঠে খাচ্ছেন। মা যেভাবে খাচ্ছেন তাকে অনুসরণ করেই সে খেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ আমাদের নাতনি, আপনারা দেখেন, গ্রাম মহিলার শিশু সন্তান ঠিক মা যা করতেছেন মাকে অনুকরণ করে সেও করতেছে, নিজ হাতেই পিঠে খাচ্ছে। এই যে খেজুরি গুড় মিশ্রণ করতেছে, খাচ্ছেন। পুরোটা মাকে অনুসরণ করছেন। দাদু খাও খাও, দাদু পিঠে খাচ্ছ, খাও, আরো নাও নাও নাও। রান্না করে রান্নার প্রস্তুতি চলছে। খাচ্ছে দিদিভাই, খাচ্ছে দিদিভাই একের অনুসরণ করতেছে নিজে নিজে। রান্না করে রান্নার প্রস্তুতি চলছে দুপুর বেলার। কি কি রান্না হবে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের মাসিমা। মাসিমা এখন যদিও পিঠা নিয়ে চলে যাচ্ছেন, পিঠা নিয়ে চলে যাচ্ছেন। এখন আমাদের পূর্বা এখন তুমি তো তরকারি নিয়ে গেলে কি কইতে পারে এখানে এখন সেজু বৌদি আপনি কি রান্না করেছেন একটু দেখান তো, এগুলি কিসের তরকারি? কি মাছ দিয়ে। আচ্ছা, কফি দিয়ে মাছ দিয়ে দুপুরে রান্না। পাশে আমাদের আরেক দিদি খোলা পিঠা বানাচ্ছেন। এখন আছেন দেশি কি মাছ, মলায়া মাছ এবং টমেটো দিয়ে রান্না হবে। এখানে আমাদের বড় বৌদি খাসির মাংস ধোয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আমাকে ধারাবশ্যে সাহায্য করছেন মিসেস সবিতা রানী দে, এবং পাশে দাঁড়িয়ে আছেন মিসেস জেলা এবং কেশবরাজ চৌধুরীর জেলা দায়রা জজ শেরপুর। উনি প্রয়োজনীয় দেখাশোনা করতেছেন এবং কি কি খাবেন। সেজবদি চিতল পিঠা বানাচ্ছেন, আমাদের গ্রামের ভাষায় বলে যেটাকে খোলা পিঠা। আরেকজন আছেন আমাদের এই ছোট ভাইয়ের ওয়াইফ এবং উনি শিক্ষিকা। উনি একটা হাসি দিচ্ছেন কি কি রান্না করবেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন মিসেস জেলা জজ কেশবরাজ চৌধুরী। উনি দেখছেন কি কি রান্না করতেছেন। আপনার কি বেতন দিতে হয় নাকি? না ভাই, বিনা বেতনে। বিনা বেতনে কেউ বেতন, সবাই কিন্তু বেতন ছাড়া কর্মচারী। হ্যাঁ, আপনি বিনা বেতনে চাকরি করতেছেন। চৌধুরী বাড়িতে আপনাকে মাঝে মধ্যে জামাইয়ের পকেটে টাকা টুকা নেন নাকি? না স্বেচ্ছায় দেয়? স্বেচ্ছায় দেয় না, নিতে হয়, পকেটে হাতে নিতে হয় বিভিন্ন। আরেকজন বলতেছেন আমি 44 বছর ধরে উনি কাজ করতেছেন। যে আমাদের আরেক ভাই একবারে আলীকে নিয়ে আসছেন পুষ্টিকর শাক। পিঠা খাচ্ছে দাদু, দাদু, দাদু ভাই দেখি তোমাকে। নিবা নেব? নাও 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 নাও। পাকনি রতন তারা দেখুন বেড়া দিল, বাস দিয়ে বেড়াটা কৌ বাসে ভাড়াড়ে কইব, বাসটি কইব শনিতে কাটতে উঠে কিটা করছে বাসটি কোনো খবর নাই। আমাদের সদ্য বড় ভাই কলা বাগান এবং ফুল বাগান রোপণ শেষে এখন উনি একটু বিশ্রাম নিচ্ছেন। শীতের প্রস্তুতি মোটামুটি ছিল, এখনও আছেন। ওনাকে সহযোগিতা করছেন আমাদের
রতন দাদা বাগান পরিষ্কার করে। পরবর্তী বর্ণনা আগামী সপ্তাহে আপনার থেকে বিস্তারিত পাবো। আপনারা দেখছেন গাঁদা ফুলের বাগান। বাগানে গাঁদা ফুল ফুটেছে এবং গাঁদা ফুলের ঠিক পিছনে রঙ্গন ফুল। যদিও ঠিক এই মুহূর্তে বাগানটি পরিষ্কার করা হয়েছে, তাই ফুল গাছের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। গ্রামের মেটুপথ দিয়ে একজন ফেরিওয়ালা ভাই হরেক রকম আইটেম সাজিয়ে বিক্রি করার জন্য হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, আপনি কি কি বিক্রি করেন? আমি কসমেটিক, কানের, নাকের, হাতের, গলার, এগুলি বিক্রি করেন? আপনি কত বছর ধরে বিক্রি করেন? 6 মাস হয়েছে এখানে। এর আগে মনে করেন দেশে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে আসছেন? লাগাইতা না। আচ্ছা, লাফাই। কেমন আজকে বিক্রি হয়েছে কিছু? ঠান্ডার দিন তো মামা, বুঝেন না। আচ্ছা আর আচ্ছা, এখন বেচা কিনাটা একটু মান্দা, তাই না? আপনারা 2,500 3,000 করবেন। আচ্ছা আচ্ছা। তা আপনার ছেলে মেয়ে কয়জন? 2জন। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তো এখন এখানে থাকেন কোথায়? ওই সান্দিনা বাগু সান্দিনাতে হেঁটে আসছেন পুরো রাস্তা? গাড়ি ভাড়া দিয়ে আইবো। আচ্ছা আচ্ছা, তো আপনি ভালো আছেন তো? আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। সব সব দোষ বাদলের, কিছু না হইলে কেবল বাদল। হ্যাঁ, আরে আমাদের বাড়ির ঠিক পিছনেই পুকুর। পুকুরের পাড়ে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে আসছেন আমাদের বাগান সহকারী রতনদা, এবং সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। উনি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক। উনি কিন্তু বাগান পরিচর্যা করেন এবং ফুল গাছ, পুকুরে মৎস্য চাষ করা ওনার খুব শখিং। উনি সকল সময় এই কাজগুলি করে থাকেন। শীতের সকাল, আকাশ একেবারে ঢাকা, কুয়াশায় ঢাকা। সকালবেলার এই দৃশ্যগুলি গ্রাম বাংলার খুবই ভালো লাগে। যদিও হালকা হালকা শীত, একটু পরে পুকুর থেকে হাড় কাঁপানো শীতের মধ্যেই মাছ ধরা হবে। শীত, যারা মাছ ধরতে আসবেন তাদের কাছে শীত তেমন একটা কিছুই নয়। শীত যেন শীত নয়। কাকা এটা কি
হুম। হ্যাঁ হ্যাঁ সাইদুর সাইদুর দাঁড়াও, কেমন আছো তুমি? ভালো আছি। তোমার এই গাড়িটার নাম কি? এটা কফি গাড়ি, পুরো গাড়িটার নাম কি তোমার? অটো গাড়ি। অটো রিক্সা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? 15 বছর। 15 বছর। তুমি কত বছর ধরে এই গাড়িটা চালাও? 5 বছর। 5 বছর, অর্থাৎ তুমি 10 বছর বয়স থেকে শুরু করছো গাড়ি চালানো। হ্যাঁ, তুমি কি লেখাপড়া করেছো? 5 পর্যন্ত করছি। 5 তুমি আর বেশি লেখাপড়া করো নাই কেন? লেখাপড়া ভালো লাগে না তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কি কার কাছ থেকে গাড়ি চালানো শিখেছো না নিজেই নিজে। নিজে নিজে শিখে ফেলছো? আচ্ছা, তুমি কি অনেক দূর পর্যন্ত গাড়ি চালিয়ে যেতে পারো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।